আসসালামু আলাইকুম। আমি রাবেয়া লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্যামসাং মাইক্রোওয়েভ ওভেনে খুব সহজে ঘরে নরম চিজি ও সুস্বাদু পিৎজা তৈরি করা যায়। বাইরে থেকে পিৎজা কেনার দরকার নেই, অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে রেস্টুরেন্টের মতো মজাদার পিৎজা বানানো সম্ভব। চলুন শুরু করা যাক আজকের পিৎজা রেসিপি। প্রথমে আমি আটা নিয়ে নিলাম, এর ভিতরে কিছুটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর আমি এর ভিতরে গুঁড়া দুধ দিয়ে দিলাম, এতে পিৎজার টেস্ট অনেক ভালো আসে। তারপর আমি এর ভিতরে দিয়ে দিব ইস্ট। এই যে আমি পরিমাণ মতো ইস্ট দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি একটা পিৎজার জন্য 4 চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে যতটুকু মিষ্টি খেতে চান। তারপর আমি এর ভিতরে দিয়ে দিলাম সয়াবিন তেল। এই সব উপকরণ এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইচ দিয়ে। আপনারা ইচ্ছা করলে এই সব উপকরণ হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এটা আমি নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। আমার ইস্টটা যেহেতু অ্যাক্টিভ ইস্ট, এজন্য এটাকে অ্যাক্টিভ করতে হয় না। আপনাদের ইস্ট যদি অ্যাক্টিভ না হয় তাহলে অ্যাক্টিভ করে নেবেন, কিংবা কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। আমি এভাবে খুব অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিচ্ছি, একবারে পানি দিচ্ছি না। অল্প অল্প করে পানি দিচ্ছি, অল্প অল্প করে মেখে নিচ্ছি। এভাবে আমি আমার পিৎজা ডোটা তৈরি করে নিব। এই পিৎজার ডোটা একবারে বেশি স্টিকিও করা যাবে না, একবারে শক্তও করা যাবে না, স্বাভাবিক করতে হবে। পিৎজা ডোটা আমি রেস্টে রেখে দিলাম। এবার চলে এলাম পিৎজার ভিতরে যে মাংস দিয়ে পিৎজাটা তৈরি করব সেটা রেডি করতে। প্রথমে আমি মুরগির হাড় ছাড়া মাংস নিয়ে নিলাম। এই মাংসের ভিতরে আমি লবণ, আদা রসুন বাটা, সয়া সস এগুলো দিয়ে দিচ্ছি। আমি মোমোতে যেরকমভাবে মুরগির মাংসটা একবারে মিহি করে নিয়ে মোমো বানাই, সেইভাবে মাংসটা একবারে মিহি করে নিয়েছি। তারপর এর ভিতরে আমি টমেটো সসও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে মুরগির মাংস পিস পিস করে কেটেও দিতে পারেন, এটা যার যা ইচ্ছা অনুযায়ী। তারপরে এই যে গুঁড়ামরিচটা দিতে ভুলে গিয়েছিলাম, গুঁড়ামরিচটাও দিয়ে দিলাম। তারপরে এই যে প্যানে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপর ওই মাংসটা, ম্যারিনেট করা মাংসটা তেলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এই মাংসটা তেলের ভিতরে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। সেদ্ধও হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। এটা আমি পিৎজার ভিতরে ব্যবহার করব। বর্তমানে বাইরে পিৎজা খেতে গেলে বেশ চড়া দাম গুনতে হয়। আবার অনেক সময় পিৎজা কতটা টাটকা বা স্বাস্থ্যকর সেটাও নিশ্চিতভাবে বলা যায় না। তাই আমি চেষ্টা করি ঘরেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে নিজের পছন্দের উপকরণ দিয়ে পরিবারের জন্য সুস্বাদু পিৎজা তৈরি করতে। এতে যেমন খরচ কম হয়, তেমনি স্বাদ ও মানের দিক থেকেও নিশ্চিন্ত থাকা যায়। আপনারাও একবার ঘরে এই পিৎজা রেসিপিটি তৈরি করে দেখুন। আশা করি পরিবারের সবাই খুব পছন্দ করবে। নিজের হাতে তৈরি খাবারের স্বাদ যেমন আলাদা, তেমনি পরিচ্ছন্নতা ও উপকরণের মান নিয়েও নিশ্চিন্ত থাকা যায়। একবার বানিয়ে দেখুন, আশা করি বারবার তৈরি করতে ইচ্ছে করবে। তারপর আমি পিৎজা ট্রের উপরে তেল ব্রাশ করে দিলাম। তারপর পিৎজার জন্য যেই ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি পিৎজা ট্রের ভিতরে নিয়ে হাত দিয়ে শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে শেপ দেওয়ার চেষ্টা করছি। ইচ্ছা করলে আপনারা এটা রুটি আকারে তৈরি করতে পারেন। আবার যদি মনে করেন যে আমি রুটি না তৈরি করে ডাইরেক্টলি ছাঁচের উপরে শেপ দিতে চাই, তাহলে এইভাবে শেপ দিয়ে নিতে পারেন। আমার কাছে এটাই সবচেয়ে ইজি মনে হয়। ট্রের উপরে ব্যাটারটি নিয়ে হাত দিয়ে
প্রেস করে শেপ দিলে এটাই আমার কাছে ইজি মনে হয় এবং ভালো লাগে। তারপর আমি এই যে সসেসগুলো কেটে নিচ্ছি পিস পিস করে। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস পিস করে কেটে নিতে পারেন। আপনারা ইচ্ছা করলে সসেস ঘরে না থাকলে স্কিপও করতে পারেন, এটা অপশনাল। তারপরে যে চিজ গ্রেট করে নিচ্ছি, তারপর অলিভ, এটা তো দিতেই হবে, এটা পিজার মূল সৌন্দর্য। অলিভগুলো পিস পিস করে কেটে নিলাম। তারপর আমি যেই শেপ করে রেখেছিলাম আটা দিয়ে, পিজার যে শেপ করে রেখেছিলাম সেটা আমি কাঁটা চামচ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আপনারা দেখেন স্ক্রিনে, এভাবে করলে পিজাটা একদম পারফেক্ট হয়। তারপরে সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। আপনারা ইচ্ছা করলে এখানে পিজা সসও দিতে পারেন। তারপর যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম সেটা আমি পিজার উপরে দিয়ে দিচ্ছি চারি সাইডে খুব ভালোভাবে। তারপর আমি কেটে রাখা সসেসগুলো পিজার উপরে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এটা আপনাদের যার যার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। আপনারা এই অবস্থায় পিজাতে ক্যাপসিকাম ইউজ করতে পারেন। যেহেতু আমার বাসায় ক্যাপসিকাম ছিল না, এজন্য আমি আজকে ক্যাপসিকাম ছাড়াই পিজা তৈরি করছি। তারপর আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজ ছাড়া তো পিজা হবেই না, চিজের কারণে পিজার মূল স্বাদটা ডিপেন্ড করে। তারপরে এই যে আমি চিজ দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে বেশি করে চিজ দিয়ে দিচ্ছি। তারপর এই কেটে রাখা অলিভগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো এটা দিয়ে দিবেন। এটার কারণে পিজার লুকটা দেখতে খুব ভালো লাগে। দেখতে যেমন ভালো লাগে, খেতেও অনেক বেশি মজার হয়। তারপর আমি এই যে অরিগ্যানো দিয়ে দিচ্ছি পিজার ভিতরে। এটার কারণে পিজার অনেক সুন্দর সেন্ট হয়, পিজার অরিজিনাল সেন্টটা আসে। তারপর এই যে এবার বেকিং করার পালা। প্রথমে আমি স্ট্যান্ডটা ওভেনের ভিতরে দিয়ে দিলাম। তারপরে কনভেকশন মোডে সিলেক্ট করে নিলাম। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 মিনিট প্রিহিট করে নিলাম ওভেনটি। আমার ওভেনটি 5 মিনিট প্রিহিট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি স্ট্যান্ডটা বের করে নিয়ে পিজাটা দিয়ে দিলাম বেকিং করার জন্য। আমার পিজার লুকটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি কনভেকশন মোড সিলেক্ট করে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি 26 মিনিট বেক করতে দিব। আমার ওভেনে 26 মিনিটে একদম পারফেক্ট হয়ে যায় পাউরুটি, পিজা এগুলো। আপনাদের এক এক রকম ওভেনের এক এক রকম সিস্টেম, কিন্তু আমার ওভেনে 26 মিনিটে একদম পারফেক্টভাবে বেক হয়ে যায়। তারপর এই যে বেকিং শুরু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, পিজাটা খেতে অনেক বেশি মজার এবং অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। 26 মিনিট পর এই যে আমার পিজাটা একদম বেকিং কমপ্লিট হয়ে গিয়েছে। আমি বের করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পিজাটার লুক অনেক সুন্দর এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং রাবেয়া লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি পিজা ব্রেডের সাইড দিয়ে বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে পিজা থেকে বাটারি ফ্লেভার আসবে, খেতেও অনেক মজা লাগবে। আপনারাও এমন স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার ঘরেই তৈরি করতে পারেন। নিজের হাতে তৈরি খাবার পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। আশা করি ছোট বড় সবাই আনন্দ নিয়ে খাবে আর আপনার রান্নারও অনেক প্রশংসা করবে। এতে যেমন মন ভরে যাবে, তেমনি পরিবারের জন্যও হবে একটি সুন্দর ও স্বাস্থ্যকর খাবারের আয়োজন। দেখতেই পাচ্ছেন আমার পিজাটা কত সুন্দর সফট হয়েছে এবং একদম পারফেক্ট হয়েছে। একদম বাহিরের পিজার থেকে অনেক বেশি মজাদার হয়েছে। আপনারাও ঘরে এরকম পিজা ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।